ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শান্ত কালাইনগর গ্রাম, যেখানে রাতের নদীতে জেলেরা জীবিকার আশায় জাল ফেলে, সেখানে এক বিভীষিকাময় রাত নামল। আওয়ামী লীগ নেতা জসিম মাস্টারের নেতৃত্বে ঘটে গেল এমন এক বর্বর হামলা, যার বর্ণনা শুনে কেঁপে উঠেছে পুরো এলাকা। গত মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বিএনপি নেতা ও মৎস্যজীবী জাকির হোসেনকে নদীতে মাছ ধরার সময় আটক করে অমানবিকভাবে পেটায় জসিম মাস্টার বাহিনী। শুধু তাই নয়, তার হাত পা এমনকি মুখও বেঁধে ফেলে রেখে যায় কালাইনগর কবরস্থানের ভেতরে। অন্ধকার রাত, নিস্তব্ধ চারপাশ, আর কবরস্থানের নিস্তব্ধতার মাঝেও জাকির হোসেনের ক্ষীণ আর্তনাদ শুনে গ্রাম জুড়ে শুরু হয় আতঙ্কের দৌড়ঝাঁপ। স্থানীয়দের সহযোগিতায় রাতের অন্ধকার চিরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে, যা স্পষ্ট করে সেই রাতের নির্মমতা। জাকির হোসেন ছিলেন দরিয়া দৌলত ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় এক সাধারণ ব্যবসায়ী। সম্প্রতি নদীতে অবৈধ মাছের ঘের দখল নিয়ে তার সঙ্গে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জসিম মাস্টারের বিরোধ দেখা যায়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জসিম মাস্টার স্থানীয় নদী ঘের দখলে রেখে সাধারণ মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা দিয়ে আসছিলেন। এরই জের ধরে ঘটে যায় মঙ্গলবার রাতের সেই ভয়াবহ হামলা। আজ দুপুরে চিকিৎসাধীন জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে শাহ রাহাত আলী হাই স্কুলের শিক্ষক জসিম মাস্টার সহ 7 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বারবার যোগাযোগের পরও জসিম মাস্টারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানার অফিস ইনচার্জ ওসি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ.কে.এম. মুসা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি রাজনৈতিক সন্ত্রাসের ভয়ঙ্কর উদাহরণ। জাকির হোসেনকে অসহায় পেয়ে বারবার হামলা করেছে জসিম মাস্টার। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে কবরস্থানে হাত পা বাঁধা অবস্থায় জাকির হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গ্রামের মানুষ বলছে, এটা শুধু এক ব্যক্তির উপর হামলা নয়, এটা মানবতার উপর আঘাত। ব্রাহ্মণবাড়িয়ার কালাইনগরের এই নির্মমতার খবর এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। আইনের শাসন ও মানবতার ন্যায্য বিচার এখন সেটাই দাবি করছে পুরো গ্রাম, পুরো বাংলাদেশ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।